আচ্ছা, তো আপনাদের হচ্ছে আউট অফ মার্কেট প্লেসের যে গাইডলাইনটার কথা বলা হয়েছিল সেটা হচ্ছে কি, যদি কেউ বিজনেস না করে জব করতে চায়, তো জব সেগমেন্টে আসলে মার্কেট প্লেস তো ফাইবার আছে, আপওয়ার্ক আছে, পিউনিয়ার, পিপল পাওয়ার আছে, ফ্রিল্যান্সার.com আছে, বাট এগুলো তো মোটামুটি মার্কেট প্লেস। এখানে আসলে বহুত লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার আছে, তাদের খুব সহজেই তারা এখানে গিগ তৈরি করতে পারে, খুব সহজেই তারা সবকিছু করতে পারে, কিন্তু ক্লায়েন্ট আসলে আলটিমেটলি পাওয়া যায় না। তো এখানে আমরা আমাদের এন্ড থেকে আমরা যেটা করি আর কি, আমাদের এজেন্সি যেটা করে সেই মেথডটাই আপনাদেরকে এখানে দেখানোর জন্য আউট অফ মার্কেট প্লেস ভাষাটা বলা হয়েছে। তো সেটা কিভাবে? নর্মালি আমাকে প্রথমে যেতে হবে অ্যাডস ম্যানেজারে, ঠিক আছে? কিন্তু এটা হবে অ্যাডস লাইব্রেরি। অ্যাডস লাইব্রেরি, ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে আমরা আসবো। এই লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, দরকার হলে আপনাদের খুঁজতে হয়তো অসুবিধা হতে পারে। আমি অ্যাডস লাইব্রেরির লিঙ্কটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। তো এই অ্যাডস লাইব্রেরিতে এসে আসলে আমরা কিভাবে ক্লায়েন্ট হান্ট করব? ক্লায়েন্ট হান্ট বলতে কি, আমরা যদি মার্কেটিং সেগমেন্টে জব করতে চাই, ডিজিটাল মার্কেটিং সেগমেন্টে যদি কোনো কোম্পানির হয়ে জব করতে চাই, বা তাদের যদি আমরা একটা এজেন্সি সাপোর্টও দিতে চাই, আমরা যেটা করি, আমাদের তো যেহেতু এজেন্সি, আমাদের এখানে ডিজিটাল মার্কেটিং সেগমেন্টে, ভিডিও এডিটিং সেগমেন্টে, গ্রাফিক্স ডিজাইন সেগমেন্টে আমরা ক্লায়েন্টদের সাপোর্ট দিয়ে থাকি। তো সেই সাপোর্ট দেওয়ার জন্য আমরা আসলে ক্লায়েন্টগুলো পাই কোথায়, কিভাবে পাই? সেটা হচ্ছে এই অ্যাডস ম্যানেজারে আসার পরে আমরা এখানে এই যে বাংলাদেশ সিলেক্ট করা, যেহেতু আমরা বাংলাদেশে করতে যাচ্ছি বাংলাদেশ, যদি আমরা অন্য কোনো কান্ট্রির ক্লায়েন্ট চাই তাহলে সেই কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? যে কান্ট্রি আমি সিলেক্ট করতে চাবো, সেই কান্ট্রি, যে কান্ট্রি জব করতে চাইবো, যে কান্ট্রি আমি এজেন্সি সাপোর্ট দিতে চাই, সেই কান্ট্রির সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখানে ক্যাটাগরি দিতে হবে, কোন ক্যাটাগরি দিতে চাচ্ছি। তো আমি স্পেসিফিক কোনো ক্যাটাগরি না, আমি অল ক্যাটাগরি খুঁজি, কারণ যেহেতু এজেন্সি নিয়ে আমরা কাজ করছি, অল ক্যাটাগরিতেই আমরা কাজ করব। এখন এখানে কিওয়ার্ডটা দিতে হবে। কিওয়ার্ডটা হচ্ছে এই ক্যাটাগরির আন্ডারে বাংলাদেশে অল ক্যাটাগরি, এই অল ক্যাটাগরির স্পেসিফিক কোন ধরনের প্রোডাক্টের ক্যাম্পেইন আমি দেখতে যাচ্ছি, কাদেরকে টার্গেট করে দেখতে যাচ্ছি। তো আমি এখানে দিলাম গ্যাজেট। গ্যাজেট দিয়ে আমি জাস্ট সার্চ করলাম, অনলি ফর গ্যাজেট লিখলাম সার্চ বারে, দিয়ে আমি সার্চ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন গ্যাজেট নিয়ে পুরো বাংলাদেশে 1200টা অ্যাড চলতেছে, অনলি ফর গ্যাজেট, এই কিওয়ার্ড গ্যাজেট, ঠিক আছে? গ্যাজেট নিয়ে পুরো বাংলাদেশে, কারণ আমরা এখানে দেখেন কান্ট্রি সিলেক্ট করছি বাংলাদেশ, ক্যাটাগরি অল অ্যাডস, এবং এখানে সার্চ বারে গ্যাজেট। তো অল বাংলাদেশে গ্যাজেট সেগমেন্টের অ্যাড চলতেছে 1200, অ্যাক্টিভ রেজাল্ট 1200। তো 1200 অ্যাডের ভিতরে দেখেন এক একটা পেজ, এখানে একটা পেজ না, কিন্তু এখানে দেখেন গ্যাজেট 360 বিডি, দুইটা অ্যাড এখানে দেখাচ্ছে। তারপরে এএম গ্যাজেট, এখানে একটা ক্যারোজেল অ্যাড দেখাচ্ছে। আবার এখানে আরেকটা পেজ স্টিক্স, এটা আরেকটা অ্যাড। এখানে মাল্টিপুল বিভিন্ন ধরনের পেজের অ্যাড আছে এখানে, ঠিক আছে? তো এখন আমার করণীয় কি? এখন আমার করণীয় হচ্ছে এই যে গ্যাজেট আইটেমের উপরে যারা অ্যাড দিচ্ছে তাদের অ্যাডগুলো একটু মনোযোগ সহকারে দেখা এবং তাদের পেজটা ভিজিট করা। সাপোজ আমি গ্যাজেট 360 বিডি এনার পেজটা ভিজিট করব। আমি নতুন একটা ট্যাবে ওপেন করলাম, আমরা দেখছি 26,000 লাইক, মোটামুটি খুব ভালো একটা লাইকে আছে। এরপরে ওনার কাভার ফটো, মোটামুটি উনি যেভাবে গ্যাজেট যেহেতু প্রেজেন্ট করছে, উনি গ্যাজেটের মোটামুটি প্রত্যেকটা গ্যাজেটের একটা করে ছবি আইকন নিয়ে মোটামুটি এখানে দিয়েছে। এটা আরো ইউনিক হতে পারতো, বাট উনি মোটামুটি ভালো দিয়েছে। গ্যাজেট 360 বিডি ওনার একটা লোগো মোটামুটি এখানে দিয়েছে, লোগোটা এখানেও কাভার পেজেও শো করিয়েছে। তো মোটামুটি দেখলাম যে ডিজাইন সাপোর্টটা ওনার আশা করি প্রয়োজন নাই, মোটামুটি ভালো একটা ডিজাইন উনি করছে এখন পর্যন্ত। এখন ওনার এই পেজের আন্ডারে কতগুলো অ্যাড চলতেছে আমরা এতক্ষণ দেখলাম কি, মাল্টিপল পেজের গ্যাজেট সেগমেন্টে কতগুলো অ্যাড চলতেছে, 1200 অ্যাড। কিন্তু এই পেজের আন্ডারে কতগুলো অ্যাড চলতেছে সেটা আমাকে দেখতে হবে। এই পেজের আন্ডারে অ্যাডগুলো দেখতে গেলে আমাদের কি করতে হবে মনে আছে? পেজে আসতে হয়, অ্যাবাউটে ক্লিক করতে হয়, পেজ ট্রান্সপারেন্সি এখানে ক্লিক করতে হয়, সি অল, এরপর একটু নিচে এসে গো টু অ্যাড লাইব্রেরি। আমি এই পেজের আন্ডারে স্পেসিফিক অ্যাড লাইব্রেরিতে অ্যাড দেখতে চাচ্ছি। এখন দেখি এখানে দেখেন 17টা অ্যাড দেখাচ্ছে এই পেজের আন্ডারে। গ্যাজেট 360 বিডি 17টা অ্যাড রান করেছে। 17টা অ্যাড কি 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 ধরনের অ্যাড রান করেছে সেটা আমাদেরকে এখন দেখতে হবে। উনি এখানে একটা সুন্দর ক্যাপশন ব্যবহার করেছে, আচ্ছা এখানে একটা ভিডিও ব্যবহার করেছে, ভিডিওটা একটু প্লে করে দেখতে হবে। এটা ক্যাসিং, আইফোন ক্যাসিং। খুব
বেশি ইফেক্টিভ কোনো কিছু মুখ দিয়ে কিছু বলা কোনো কিছুই কিন্তু না। গ্যাজেটটা শো আপ করছে, ক্যামেরাতে একটু মানে জুম ইন জুম আউট, ক্যামেরা করে নাই, উনি হাত দিয়ে জুম ইন জুম আউট করছে ক্যামেরার পাশে এবং প্যাকেট থেকে বের করেছে, ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিয়েছে, দ্যাটস ইট। আচ্ছা, এটা একটা অ্যাড, এটা হয়তো আর একটু ভালো কিছু করা যেতে পারতো বা আরো ভালো কোনো অ্যাড বানানো যেতে পারতো বা মুখে বলতে পারতো, হ্যাঁ এটা হতে পারতো, বাট এটা উনি দিয়েছে। আচ্ছা, এখানে Terus berjuang, jangan berhenti untuk wujudkan semua mimpi-mimpi karena sebuah উনি এখানে আইফোন 17 এর একটা অ্যাড দিচ্ছে এবং আইফোন 17 কাভার, ব্যাক কাভার। তো প্রথমে উনি পাঁচ লাইন কি ছিল দেখেন, পাঁচ লাইন, প্রথম পাঁচ terus berjuang. ব্যাক কাভারটা পরিয়ে পিছন সাইডটা কেমন লাগতেছে উনি জাস্ট মুভ করে দেখালো, মুভ করে দেখালো যে আইফোন 17 প্রো ম্যাক্সের এই যে আমাদের ব্যাক কাভারটা আমাদের কাছে আছে, দেখেন ব্যাক কাভারটা কেমন লাগছে। উনি কিন্তু মুখে কিছু বলেন নাই, বাট ভিডিওতে উনি বোঝানোর চেষ্টা করেছেন। Jangan berhenti untuk wujudkan semua. মোটামুটি দুইবার এক পিচ করে মুভ করে দেখাইছে, এবার ডাইরেক্ট কাভারটা দেখাচ্ছে প্যাকেট থেকে বের করে। পাঁচ লাইনটা এটাই এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে, এটাই ওনার কাজ। এখানে স্পেসিফিক নতুন কিছু, নতুনত্ব কিছু নাই। ঠিক আছে, কোথায় কেমন কোন শেপে আছে, কোথায় ভলিউম বাটন, ক্যামেরাটা কেমন দেখতে লাগছে, এই এই জিনিসগুলো দেখাচ্ছে। আরেকটা ভিডিওতে যাই আমরা, এখানে দেখেন, এখানে আবার পাঁচ লাইন কি দিয়ে শুরু করছে, এখানে দেখেন ভিডিও কিন্তু প্রায় সিমিলার, প্রায় সিমিলার, কিন্তু জাস্ট এক একটা পাঁচ লাইন আলাদা। আমরা অ্যান্ড্রয়েড আপডেট সম্পর্কে কি জেনেছি, অ্যান্ড্রয়েড আপডেট সম্পর্কে জেনেছি না যে ম্যাক্সিমাম কন্টেন্ট দিতে হবে। তো ম্যাক্সিমাম কন্টেন্টের মেথডটা হচ্ছে এটা, যে আপনি একটা ভিডিওরে মাল্টিপল ভাবে ইউজ করেন, পাঁচ লাইন থাকবে আলাদা, প্রথম 3 সেকেন্ডের পাঁচ লাইন থাকবে আলাদা। এখানে দেখেন প্রথম যে ভিডিওটা আমরা দেখলাম সেটা 10 সেকেন্ডের, টোটাল 10 সেকেন্ডের ভিডিও। তারপরে দেখেন 44 সেকেন্ডের একটা ভিডিও, তারপরে আবার 11 সেকেন্ডের, তারপরটা আমরা দেখি এটা আবার 17 সেকেন্ডের, এটা আবার হোয়াইট কাভার, এটা ব্ল্যাক, এটা আবার হোয়াইট কাভার। ঠিক আছে, এরপরে আবার আসে, ও আরেকটা জিনিস বলে দিই, এই দুটো কিন্তু অ্যাওয়ারনেস ভিডিও, এই দুটো থেকে কোনো সেল আসে না। বাটন আছে, এখানে কোনো বাটন আছে, এই দুইটাতে কিন্তু কোনো বাটন নাই। এই দুইটাতে পুরোপুরি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চলছে। ওই যে আমরা অ্যাওয়ারনেস দেখেছিলাম না, ট্রাফিক, ওয়েবসাইটে ট্রাফিক পাঠাচ্ছে এই দুইটা দিয়ে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিয়ে। এখানে যে অডিয়েন্স গুলো আসতেছে তাদেরকে রিটার্গেট করে এই যে শপ নাও বাটন দিয়ে ক্যাম্পেইন চালাচ্ছে, এগুলো রিটার্গেট মার্কেটিং। আর এটা হচ্ছে অ্যাওয়ারনেস। এখান থেকে যারা ভিডিও ভিউজ করতেছে, ম্যাক্সিমাম লাইক দিচ্ছে, রিয়াকশন দিচ্ছে, কমেন্ট করতেছে, তারা তো মোটামুটি করতেছে, এবং এখান থেকে মেসেজও আসতে পারে। এখান থেকে যারা ম্যাক্সিমাম ভিডিও কন্টেন্ট ভিউ করতেছে, ইন্টারেস্ট দেখাচ্ছে, ওয়েবসাইটে যাচ্ছে, বিভিন্ন জায়গায় সেগমেন্টে ক্লিক করছে, সেখান থেকে রিটার্গেট করে এই শপ নাও বাটন, এই যে এইগুলো দিয়ে ক্যাম্পেইন তারা করছে, থ্রু করছে। এখানে দেখি, এখানে জাস্ট একটা ইমেজ, স্টিল ইমেজ, আর কিছু না। এই যে ওয়েবসাইটে নিয়ে চলে আসলো 750 টাকা। 750 টাকায় কি, ঠিক আছে, ওয়েবসাইটে চলে আসলাম, এই যে ট্র্যাক করছে আমাকে। আমরা আবার একটু যাই, যদি এখানে যাই, এই যে ওয়েবসাইটে আসলাম, আমরা একটু পিক্সেল দেখি, ওনাদের পিক্সেলটা এই যে একদম অ্যাকুরেট কাজ করতেছে। পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, ওনার এই পেজে আসলাম, আমি ভিউ কন্টেন্ট করছি, প্রথম ট্রিগার হয়েছে পেজ ভিউ, ভিউ কন্টেন্ট। এরপরে আমি যদি এটা নিতে যাচ্ছি, আইফোন 16 পর্যন্ত আছে। আচ্ছা, যেটা মোটামুটি ডিফল্ট সিলেক্ট হচ্ছে 11, একটা কাভার নিব, অর্ডার নাও, দেখি ওদের পিক্সেলগুলো ঠিক আছে কিনা। আচ্ছা, অ্যাড টু কার্ট ঠিক হয়েছে, ইনিশিয়েট চেক আউট ঠিক হয়েছে, পেজ ভিউ ঠিক হয়েছে। এখন এখানে জাস্ট সবকিছু দিয়ে আমরা ফর্ম ফিল আপ করে দেখবো যে বাকি পার্চেস অপশন ঠিক আছে কিনা। মন্তব্য দিলাম না, ঢাকার শহরের বাইরে, সাব শহর না, ঢাকা শহরের বাইরে, ক্যাশ অন ডেলিভারি। তাহলে আমার দাম আসলো 790 টাকা, 130 টাকা ডেলিভারি চার্জ, 920 টাকা। কনফার্ম অর্ডারে ক্লিক করলাম, এখান থেকে পিক্সেলটা কাজ করছে কিনা, ডেটা পাঠাচ্ছে কিনা ফেসবুকের কাছে। ওকে, পেজ ভিউ পারচেস, মানে পুরো ইভেন্টটা ঠিকমতো কাজ করছে। তাহলে ওনাকে আমার এখানেও সাপোর্ট দেওয়ার কোনো ওয়ে নাই, মানে আমার ওনার এখানে ওয়েবসাইটে যে আমি একটা সাপোর্ট দিব, পিক্সেল ট্র্যাকিং বা সার্ভার সাইড ট্র্যাকিং সাপোর্ট দিব, এটা ওনার পারফেক্টলি করা আছে। এটা গেল। আর কি, ওনার কন্টেন্ট কোয়ালিটিও মোটামুটি উনি যেভাবে রিপ্রেজেন্ট করতেছে, ওনার গ্যাজেট আইটেম হিসেবে ওনার রিপ্রেজেন্ট ঠিক আছে। এখানে আর আসলে আর কোনো নতুন কোনো ইউনিক মেথড নাই। এখানে যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চলছে, এটা আবার সেলস ক্যাম্পেইন, এটা আবার সেলস ক্যাম্পেইন।
এটা সেলস, এটাও সেলস, এটাও সেলস, এটাও সেলস, এটাও সেলস। তাহলে অ্যাওয়ারনেস চলছে কয়টা? একটা, দুইটা, তিনটা। এই তিনটা ক্যাম্পেইনে ওনার যে বাজেট যায় ডেইলি, এই বাজেটটা সম্পূর্ণ হচ্ছে ট্রাফিককে ওয়েবসাইটে নিয়ে আসা। বাকি যেগুলো সেগুলো হচ্ছে সেলস ক্যাম্পেইন। তাহলে একটা প্রোডাক্টটা কিন্তু একটাই ওনার। দেখেন ঘুরে ফিরে প্রোডাক্টটা কিন্তু একটাই। আবার আর কোনো অ্যাড কিন্তু অন্য কোনো গ্যাজেটের নাই। উনি এখন এই জিনিসটাকে হাইপ তৈরি করে এটাকে সেল করছে। কাভার, আইফোনের কাভার। এটাই ওনার একটা এখন হিরো প্রোডাক্ট। ১৭টা অ্যাড চলতেছে। তাহলে ওনার ডেইলি সেল কত হইতে পারে এবং ডেইলি বাজেট কত হইতে পারে এটা বুঝতে পারতেছেন। এটা এতদিন ক্লাস করার পরে আশা করি নতুন করে বোঝানো কিছু নাই। এখানে দেখেন ১ ঘন্টা আগে এই অ্যাডটা অ্যাক্টিভ হইছে। এই অ্যাডটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ১ ঘন্টা আগে এই যে। এটা দেখেন ১ ঘন্টা আগে। এটা ৩ ডিসেম্বর চালু হইছে এই অ্যাডটা। এটাও ৩ ডিসেম্বর রান করছে। এখনো চলতেছে। এখানে আসি। এটা ১ ডিসেম্বর রান হইছে। এটা ১ ডিসেম্বর, এটা ১ ডিসেম্বর, এটাও ১ ডিসেম্বর। মানে একদম রানিং। এটাও এগুলো সব ১ ডিসেম্বর। এটা হচ্ছে একটু আগে থেকে ২২ নভেম্বর থেকে চলছে। টিল নাও রানিং ২২ নভেম্বর থেকে নতুন করে ক্যাম্পেইনারে ২২ নভেম্বর থেকে চলছে। ঠিক আছে? এনার আসলে হেল্প করার কোনো কিছু নাই। তাহলে আমাদের ওনার অডিট করা শেষ। ওনাকে অডিট করা আমার শেষ। ওনাকে আর অডিট করার কিছু নাই। এখন আমাকে কি করতে হবে? এই অ্যাডস ম্যানেজার যেটা প্রথম ওপেন করছিলাম 360 বিডিতে গেলাম। এখন আমাদের এম গ্যাজেটে যেতে হবে। এম গ্যাজেটের ৫৩কে ফলোয়ার, মানে এও খুব ভালোভাবে আগাচ্ছে। আশা করি এরও এখানে ভিজিট করে আসলে কোনো লাভ নাই। এর যারা কাজ করতেছে ভালো কাজ করতেছে। আমরা কি করব? পরবর্তীটায় টেলিস্টিক্স। এইখানে কাজ করার জায়গা আছে। ১৩কে লাইক, এই ১৩টা লাইক, ১৩টা ফলোয়ার অনলি। মানে নিউ শুরু করেছে একদম। খুব বেশি হয় নাই। এবং গ্যাজেটটা নাকি রিমোট আর একটা ওয়্যারলেস কানেক্টেড রিমোট মনে হয়। হুম। পোস্টও পেজে খুব বেশি হয় না। ইফেক্টিভ কোনো পোস্ট নাই। মানে এখানে পোস্টার ডিজাইনিং নিয়ে কাজ করার আমার জায়গা আছে। ওনার সাথে ডিজাইনিং নিয়ে কাজ করার জায়গা আছে। তাহলে ওনাকে আমার একটা প্রপোজাল পাঠানো উচিত। তার আগে একটু দেখে নিই কি অ্যাড চালাচ্ছে উনি এবং ওনার ওয়েবসাইট আছে কিনা। পেজ ট্রান্সপারেন্সি, সি অল, গো টু অ্যাড লাইব্রেরি। সাতাশটা অ্যাড চালাচ্ছে উনি। ওনার পেজের লাইক কত? ১৩টা। পেজে কোনো পোস্ট নাই, ভালো পোস্টার নাই। উনি ২৭টা অ্যাড চালাচ্ছে। অ্যাডগুলো একটু দেখে আসি। We tested 5 different TV sticks. Only one actually delivered. Recent testing shows that over 80% of devices advertised as smart TV sticks don't actually make old TVs smart. And with no transparency from manufacturers, there's no way to know. এখানে দেখেন লার্ন মোর, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এটা। এখানে ক্লিক করে আমরা যাই দেখি কোথায় যায়। আচ্ছা, একটা সাইট অন পেজ একটা সাইডে আসছে। ওকে, এখান থেকে পিক্সেল পেজ ভিউ। ওকে, এটা একটা হচ্ছে আপনার কি বলে এটা, এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং সাইট। পুরা অ্যাফিলিয়েট একটা ওয়েবসাইট। ঠিক আছে? এখানে দেন এক এক সাইডের লিঙ্ক দেওয়া। এখানে জিনিস প্রায় একই কিন্তু আলাদা আলাদা সাইডের লিঙ্ক দেওয়া। ঠিক আছে? এখন সাপোজ আমি যদি এটাতে ভিজিট করি, আরেকটা সাইডে নিয়ে যাবে। এই দেখেন টেলিস্টিক্স। ঠিক আছে? প্রথম ছিল কি দেখেন, বেস্ট হোম ডিভাইস রিভিউ সেকশনে ছিল। সেখান থেকে আমরা যখন একটা রিভিউ দেখি মোটামুটি যেটা পছন্দ হলো সেটাতে ক্লিক করলাম ভিজিট সাইট, তখন টেলিস্টিক্সের সাইডে নিয়ে আসলো। এখানে দেখি পিক্সেল ভিউ কন্টেন্ট একদম পারফেক্ট। ঠিক আছে, গেট 75% ডিসকাউন্টে ক্লিক করলাম। ওকে, 75% ডিসকাউন্টে ক্লিক করার পরে আমাকে আবার আরেকটা সাইডে নিয়ে আসছে। আচ্ছা, এখানে ইনিশিয়েট চেকআউট পেজ ভিউ। ওকে, আমরা এখানে কোনটা নিব সেটা চুজ করলাম। আচ্ছা, পেপাল বা এদের মাধ্যমে পেমেন্ট করে নিতে হবে। এখানে ক্যাশ অন ডেলিভারি কোনো অপশন নাই। ঠিক আছে? এখানেও আসলে আমাদের এটা অ্যাফিলিয়েট সেগমেন্ট বললাম না প্রথমে, এটা অ্যাফিলিয়েট সেকশনের কাজ।
ঠিক আছে? পুরোটাই অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে ওরা। বাইরের কান্ট্রির হয়তো আলিবাবা, অ্যামাজন যেহেতু ঢুকে গেছে। সেক্ষেত্রে ওনারা এই অ্যাফিলিয়েট সেগমেন্টে কাজ শুরু করছে। এটা একটা অ্যাড, এটা একটা অ্যাড। People on fixed incomes are upgrading their TVs for pennies thanks to this new invention. This tiny gadget makes any regular TV work like the latest models, giving. Here's how to spot a real. মানে সম্পূর্ণ ওদের We tested 5 TV gadgets in 5 months. Which one is currently বাইরের কান্ট্রির অ্যাড দিয়েই ওরা মোটামুটি অ্যাওয়ারনেস ক্রিয়েট করে মোটামুটি ভালো একটা জায়গায় কাজ করতেছে। ঠিক আছে? তো এদের সাথেও আসলে কাজ করার জন্য পেইজে হয়তো এদেরকে আমরা ডিজাইনিং সাপোর্ট দেওয়ার জন্য তাদেরকে থ্রো করতে পারি যে তোমরা তো ডিজাইন নিয়ে কাজ করছো না, তোমরা অ্যাডে মোটামুটি দেখলাম বাইরের কান্ট্রির কন্টেন্ট নিয়ে এগুলো নিয়েই কাজ করতেছো। ওনাদের সাইট যেই প্রোডাক্ট সেই প্রোডাক্টের ওনাদের কান্ট্রির আলাদা আলাদা কন্টেন্ট আছে, সেই বাইরের কান্ট্রির কন্টেন্ট নিয়ে সাইট থেকে কন্টেন্ট নিয়ে তোমরা মার্কেটিং করছো। ইটস বেটার, ঠিক আছে, যেহেতু কাজ করছো এখানে সে নাই, এখানে কথা বলবো না। তুমি আগে দেখো তোমার কি ধরনের রেজাল্ট আসতেছে, তারপর তুমি আমাকে জানিও। কিন্তু তোমার পেজটা দেখলাম মাত্র 13 জন ফলোয়ার, এখানে কাজ করার জায়গা আছে। পাশাপাশি তোমার পেজে আসলে কোনো ডেইলি পোস্ট নাই। তো ডেইলি পোস্টের জন্য তোমার কিছু ভালো কিছু পোস্টার আমি বানিয়ে দিতে পারি। তুমি যদি দেখতে চাও আমি তোমাকে কিছু ডেমো সেন্ড করতে পারি। এরকম বলে দিয়ে তাকে আমার কি করতে হবে? তাকে আমার মেইল করতে হবে অথবা তাকে আমার মেসেঞ্জারে জানাতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের যেটা বললাম যে সোশ্যাল সেন্টার থেকে মার্কেট প্লেসের বাইরে, আউট অফ মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট হান্টিং এর ব্যাপারটা। এবং এটা আমরা কি করব, এরকম কন্টিনিউ এখানে যে 1200 অ্যাড আছে, এই 1200 অ্যাডের প্রত্যেকটা পেজে ভিজিট করতে হবে, তাদের প্রত্যেকটা লোফাল খুঁজে বের করতে হবে, বের করে তাদের কন্টেন্ট, তাদের অ্যাড কিভাবে সাপোর্ট দিব আমরা সেগুলো নিয়ে আমরা কথা বলি। কথা বলার পরে যদি আমাদের প্রেজেন্টেশন, আমাদের ডিল যদি কারো ভালো লাগে, তাহলে তখন তারা কি করে, কোলাবোরেশনে আসে। এখানে আরেকটা জিনিস আপনাদের জানিয়ে রেখে, এটা জেনে রাখা ভালো, সেটা হচ্ছে এই পেজটা দেখেন লাইক ক্যাম্পেইন ছেড়েছে, গ্যাজেট পেজটা লাইক ক্যাম্পেইন ছেড়েছে। এনে কি দিয়েছে? আমি চাই খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। মানে সিম্প্যাথি পোস্টার দিয়ে লাইক ক্যাম্পেইন, পেজে শুধু লাইকই বাড়বে এই ধরনের পোস্টার দিয়ে আমি লাইক ক্যাম্পেইন, মানুষ তো লাইক দিবেই, কারণ একটা ভালো একটা মানে ভাইটাল পয়েন্ট নিয়ে তারা সে একটা পোস্ট করে লাইক ক্যাম্পেইন ছাড়ছে। আর মানুষ তার দেখবে না উপরে স্পন্সর লেখা কিনা, মানুষ দেখবে পোস্টারটা দেখে একটা লাইক করে দিবে। তাহলে মোটামুটি ওনার খুব কম কস্টে লাইক আসতেছে। বাট এই অডিয়েন্সটা কি ওনার এই গ্যাজেট কেনার জন্য পারফেক্ট অডিয়েন্স? আমার কথা হচ্ছে এখানে, আমি আবারও বলতেছি, উনি রাজনৈতিক একটা পোস্ট দিয়ে সিম্প্যাথি ক্রিয়েট করে উনি পোস্ট করে লাইক ক্যাম্পেইন ছাড়ছে, কম খরচে লাইক পাওয়া যাবে, একদম 1 সেন্টে যদি বলি 3-4টা লাইক আসবে। কিন্তু এই যে লাইকগুলো আসতেছে, পেজে যে অডিয়েন্সটা আসতেছে, এই অডিয়েন্সটাকে এই গ্যাজেট কেনার জন্য, এখানে উনি যে গ্যাজেট সেল করবে সেই গ্যাজেট কেনার জন্য অডিয়েন্স, একটা অডিয়েন্স এখানে আসবে না। শুধু পেজে একটা লাইক আছে এইটাই দেখা যাবে, দ্যাটস ইট। পেজে একটা লাইক আছে যে 1 লাখ বা 5 লাখ লাইক আছে, বাট এই পেজের কোনো ভ্যালু নাই, কারণ আমার যে টার্গেটেড অডিয়েন্স, সেই অডিয়েন্সের কোনো অডিয়েন্স এখানে নাই। সিম্প্যাথি ক্রিয়েট করে আমি পেজে লাইক করে নিয়ে আসতেছি। এখানে যে কেউ হইতে পারে, একটা নিম্নপদস্থ রিক্সাওয়ালা হইতে পারে, একটা খারাপ বাজে মানুষ হইতে পারে, রাজনৈতিক মতবিরোধী মানুষও থাকতে পারে। এই ধরনের মানুষ আমার এই পেজে আসতেছে। তো এই ধরনের মানুষের কাছে আমি কি কখনো আমার গ্যাজেট আইটেম সেল করতে পারবো? আদৌ আমি কনফিউজড। তো এই ধরনের পোস্ট দিয়ে যদি কেউ লাইক ক্যাম্পেইন কখনো ছাড়েন, এই ধরনের পোস্ট দিয়েন না। 1 সেন্টে যদি একটা লাইকও আসে, 1 সেন্ট দিয়ে একটা লাইকই কিনেন, বাট আপনার অডিয়েন্সকে কিনেন। ঠিক আছে? এটা হচ্ছে আমার সে। এখানে মোটামুটি আরো গ্যাজেট আইটেমের আপনি আরো অ্যাড দেখতে পাবেন। ঠিক আছে? এখানে যে আপনারা এই সেগমেন্টটাকে যেটা বললাম, শুধুমাত্র আমি গ্যাজেট দেখছি। আপনি যদি মনে করেন যে অনলাইন শপ লিখে সার্চ করেন, ক্লথিং নিয়ে সার্চ করেন, প্রত্যেকটা আসবে অ্যাড। যেটা দিয়ে সার্চ করবেন সেই ধরনের অ্যাড এখানে আসবে। এবং বাংলাদেশে কি ধরনের অ্যাড চলতেছে আপনার মোটামুটি সবকিছু দেখতে পারবেন। ওই অনুযায়ী তাদের পেজ সার্ভে করতে হবে, তাদের কন্টেন্ট সার্ভে করতে হবে, সবকিছু সার্ভে করে তাদেরকে প্রপোজাল পাঠাইতে হবে যে আমি তোমার সাথে কাজ করতে যাচ্ছি, আমার প্রিভিয়াস কাজের রিপোর্ট এটা, তুমি দেখে যদি মনে হয় তাহলে তোমার সাথে একটা মিটিংয়ে বসবো, তোমাকে একটা বিজনেস প্ল্যান দিব বা তোমার কন্টেন্ট প্ল্যান দিব, দিয়ে তোমার সাথে যদি এই রেটে ফিক্সড হয় আমি তোমাকে কন্টেন্ট দিব। এখন সে মনে করেন যদি সবকিছু ঠিকঠাক থাকে আপনাকে রিপ্লাই করলো, সে যদি না লাগে তাহলে রিপ্লাই করলো না। এরকম আমরা কি করি, প্রতি মাসে প্রায় 3 থেকে 400 ক্লায়েন্টকে এরকম ইমেল করা হয়, 3 থেকে 400 ক্লায়েন্টকে কন্টিনিউ পুশ করা হয়, দেন সেখান থেকে 5টা 7টা ক্লায়েন্ট ব্যাক করে। এই 5টা 7টা ক্লায়েন্টের একটা পার ক্লায়েন্টের মনে করেন চার্জ থাকে প্রায় 30,000, 40,000, 50,000। ঠিক আছে? এইভাবে আমরা কন্টিনিউ সাপোর্ট দিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে আমরা আউট অফ মার্কেট প্লেসের যে থিংটা সেটা বললাম।
আমার মনে হয় না এটা আসলে ওইভাবে আগে কেউ জানেন না। যদি জেনে থাকেন আলহামদুলিল্লাহ। আর যদি না জেনে থাকেন এটা আপনাদের জন্য নতুন একটা সেগমেন্ট, যে সেগমেন্টে আপনারা ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন। ঠিক আছে? এটা হচ্ছে ক্লায়েন্ট হান্টিং এর মূল মেথডটা ছিল। আর আমরা যদি যাই এখানে এক্সামটা আসলে এখন আসলে হুট করে তো এক্সাম নিয়ে কোনো লাভ নেই। পেইউনিয়ন অ্যাকাউন্ট ভেরিফিকেশন ক্রিয়েট এটাও আমাদের শেষ। তারপরে হচ্ছে এআই প্রম্পট অ্যান্ড প্রোডাক্ট ইমেজ ডিজাইন, এটা আপনারা হচ্ছে পরশ ভাইয়ের কাছে পেয়েছেন। যদি এটা নিয়ে আরেকটা ক্লাস লাগে, আমি আগামী রোববার, আজকে শনিবার, রোববার, সোমবারের ক্লাসটা কি কি সেগমেন্টের আপনারা সবাই আলামিন ভাইকে জানাবেন কোন কোন সেগমেন্টে আপনাদের এখনো ল্যাকিংস আছে এবং কোন কোন সেগমেন্টে আপনাদের হেল্প লাগবে। কারণ এখানে দেখতেই পাচ্ছেন যে কোন ধরনের ক্লাসগুলো আপনাদের হয়ে গেছে, কোন ধরনের ক্লাস নাই। এটা একটু আলামিন ভাইয়ের সাথে বসে আপনারা মোটামুটি ফাইনাল করবেন। ফাইনাল করে আমাকে অ্যালাইন করলেই সেই বিষয়ের উপরে আপনাদের এই টোটাল এই যে পিডিএফ, কোর্স পিডিএফ আউটলাইন, এই আউটলাইন অনুযায়ী মিলাবেন কোন কোন ক্লাস হয়ে গেছে এবং কোন কোন ক্লাস হয় নাই। আমি এখানে দেখতে পাচ্ছি মোটামুটি আপনাদের দেওয়ার মতন যে ক্লাসগুলো সবগুলো ক্লাস হয়ে গেছে। আমি এক্সট্রা যেগুলো নিতে চাইছিলাম এক্সট্রা কোনো ক্লাস নিব না। ঠিক আছে? আর আপনাদের মডিউল অনুযায়ী যে ক্লাসগুলো, সেই ক্লাস অনুযায়ী ক্লাসগুলো শেষ। এখন আপনাদের যেই ক্লাসগুলোতে প্রবলেম ছিল, আউট অফ মার্কেট প্লেস, ক্লায়েন্ট হান্টিং বা অ্যাডস ম্যানেজারে যেগুলো বলছেন যে হয়তো ভুলে গিয়েছি, আবারও একটা ক্লাস দরকার, এগুলো নিয়ে আপনারা পয়েন্ট আউট করে প্রত্যেকটা বিষয়ের উপরে আলামিন ভাইকে রিপোর্ট করবেন। আলামিন ভাইকে আমাকে কালকের ভিতরে আলামিন ভাই আমাকে জানিয়ে দিবে। সোমবারে আপনাদের ওই ক্লাস অ্যারেঞ্জ করা হবে, একটা একটা করে ক্লাস অ্যারেঞ্জ করা হবে। এবং আগামী আপনাদের যে ১.৫ মাস বাকি আছে ক্লাসের, এই ১.৫ মাসে আমরা প্রত্যেকটা টপিক আপনাদের ক্লিয়ার করে দিব। এবং আপনাদের যে প্রবলেমগুলো থাকবে সলিউশন ক্লাসগুলো হবে শুক্রবারে, প্রতি শুক্রবারে। এটা হচ্ছে আপনাদের এখনকার মতে ক্লাস মডিউল এবং ক্লাস শিডিউল বলেন যেটা। আর মোটামুটি এখানে আমাদের এই বিষয়গুলো শেষ হয়ে যাচ্ছে।